আসসালামু আলাইকুম। আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম ঢেঁড়স ও দুটো ডিম দিয়ে ঢেঁড়স ডিমের অমলেট। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়সকে পরিষ্কার করে ধুয়ে বাটিতে রেখেছি, আর পাতিলের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে রেখেছি। দেখতেছেন আপনারা, ফুটতেছে গরম পানি। আমি এই গরম পানির ভিতরে ঢেঁড়সগুলোকে ভাপিয়ে নিব। এই যে 250 গ্রাম ঢেঁড়সকে আমি গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানির ভিতরে। দেখুন, বেশি সিদ্ধ করা যাবে না। এই ঢেঁড়স 2 থেকে 3 মিনিট সিদ্ধ করতে হবে। ঢাকনা দেয়া যাবে না। ঢেঁড়সের বর্ণ সবুজ থাকবে না, অন্য বর্ণ হয়ে যাবে। সবুজ সবুজ রাখতে হলে ঢাকনা ছাড়া রাখতে হবে। এই যে আমি দেখুন, পাতিল থেকে নামানোর পর ছোট ছোট গোল রিং আকৃতিতে কেটে রেখেছি। কি সুন্দর সবুজ কালার হয়েছে দেখুন। পাতলা পাতলা করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিছি। এখন রসুন দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, সামান্য পরিমাণে হলুদ লবণ মিক্স করে আমি দিয়ে দিয়েছি। হলুদটা দিয়েছি সুন্দরের জন্য, সামান্য পরিমাণে দিবেন। আর দুটো ডিম দিয়ে দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ডিম আর ঢেঁড়স খুবই নরম জিনিস, একসাথে যখন মাখবেন তখন আরও নরম হয়ে যাবে, এই জন্য কর্নফ্লাওয়ার দেওয়া। কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলা উপকরণ মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি গরম করে রেখেছি ফ্রাই প্যানের ভিতরে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই যে কি সুন্দর কালার হয়েছে ডিমের সাথে ঢেঁড়সের কালারটা কি সুন্দর নাইস হয়েছে। এখন সাজিয়ে দিলাম, গোল করে দিয়েছি ফ্রাই প্যানে। এই রেসিপি যাদের ডায়াবেটিক্স আছে তারা খেলে তাদের অনেক উপকার হবে। ডায়াবেটিক্স রোগীদের জন্য ঢেঁড়সটা অনেক উপকারী সবজি। এই সবজির সাথে ডিম দিয়ে খেলে তাদের অনেক শরীরে এনার্জি আসবে, ডায়াবেটিক্সও কমে যাবে। দুইভাবেই আপনারা উপকারী হবেন। আর ছোট বড় সবাই খেতে অনেক মজা করে খাবে। এইভাবে যদি আপনারা ভিডিও দেখে বাসায় ঢেঁড়স দিয়ে দুটো ডিম দিয়ে এভাবে অমলেট তৈরি করেন, দেখুন কি সুন্দর কালার এসেছে। একটু ভেঙে গেছে কিন্তু আমি ঠিক করে দিয়েছি। কি সুন্দর কালার এসেছে। খুবই দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় স্বাদের রেসিপি। রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে আপনারা বাসায় বানিয়ে এভাবে খাবেন। আমরা বাসায় রুটি পরোটা দিয়ে তো আমরা সকালবেলার নাস্তা হিসাবে খাই। আবার যখন গরম ভাতের সাথে তরকারি কম থাকে তখন আমরা এইভাবে বানিয়ে এটার সাথে খাই। গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। খুবই দুর্দান্ত স্বাদের, লোভনীয় স্বাদের রেসিপি। ছোট বড় সবার একটা পছন্দের রেসিপি। আপনারা আমার ভিডিও দেখে বাসায় এভাবে বানিয়ে খাবেন, দেখবেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছেও আমার মতন ভালো লাগবে। আমার ভিডিও দেখে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন আমার রান্না কেমন হয়েছে। ভিডিওতে ফলো দেওয়ার পর আপনাদের নোটিফিকেশনে আমার সমস্ত রান্নার ভিডিও চলে যাবে। আপনাদের আর কষ্ট করতে হবে না আমার ভিডিও দেখার জন্য, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন ভিতরে হয়েছে কিনা আমি কেটে দেখতেছি। আমি এই ঢেঁড়স ডিমের অমলেটকে 4 ভাগ করব।
খুবই মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় বানিয়ে খাবেন। আজ আর না, আগামীকাল আর একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ।